তাফসীর খুলুন, কোরআনের মুতারজাম খুলুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা বলছে, হে মুমিন বান্দা বান্দীরা কথা নোট করো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করলাম, ইহসান করলাম, দয়া মায়া করলাম, যার জন্য তোমাদের সমাজে তোমাদের মঙ্গল ভালোর জন্য রাসূল প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তিনটি ঝান্ডা, তিনটি পতাকা ধারণ করো, মজবুত করো, করার পর পৃথিবীর বুকে চলে যাও। পৃথিবীতে গিয়ে পূর্ব প্রান্তরে একটি পতাকাকে ঘিরে দাও বা পুঁতে দাও, একটিকে পশ্চিম প্রান্তরে পুঁতে দাও, আর একটিকে কাবার ছুঁতে পুঁতে দাও। তিনটি পতাকা পুঁতে দাও। কে বললেন এটা? স্বয়ং আল্লাহ পাঠাচ্ছেন জান্নাতি পতাকা। বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনকে কেন্দ্র করে একটি কিতাবের হাওয়ালা বললাম, দ্বিতীয় কিতাবে লেখা আছে বিরাদার ইসলাম যেই দিন নবী পাক আকা মুস্তাফা পৃথিবীতে আসবেন তার আগের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনটি পতাকা দিয়েছেন। একটি পতাকা, একটি ঝান্ডা, একটি বিরাদার ইসলাম। এই পতাকাকে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদে আপনার পুঁতে বা গেড়ে দেওয়া হয়েছে। একটিকে কাবা শরীফে আপনার দিকে আপনার, আর একটিকে দেওয়া হয়েছে আপনার মদিনার মেইন সেন্টারে। যারা বলেন সুবহানাল্লাহ। দুই রকম ভাবে বুঝতে পারলাম যে পতাকা দেওয়া কার সুন্নাত, স্বয়ং আল্লাহর সুন্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা পালন করেছে, যার জন্য এবার সাহাবীদেরও সুন্নাত, এটা আল্লাহরও সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত, বিরাদার ইসলাম। তাহলে বুঝতে পারা যাচ্ছে যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ বা চন্দ্র পশ্চিম আকাশে আমরা দেখতে পাবো 1 তারিখে, তখনই নিজ নিজ গৃহে নিজ নিজ বাড়ির ছাদে পতাকা দেওয়া আল্লাহর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। নিজের মোটর বাইকে, মোটরসাইকেলে পতাকা লটকানো জায়েজ আছে। বিরাদার ইসলাম ফাতোয়া আলমগীরকে আপনি দেখুন, দেখা পাবেন মাকামে নবুয়ত নামক একটি কিতাব, সেখানে লেখা আছে জায়েজ লেখা আছে, বরং জায়েজ শুধু নয় সুন্নাত লেখা আছে। বাড়ির ছাদে পতাকা টাঙানো জায়েজ আছে, মসজিদের ছাদে পতাকা দেওয়া বৈধ লেখা আছে, মাদ্রাসার আপনার কোন সাইডে পতাকা দেওয়া জায়েজ আছে, মক্তবের কোন সাইডে পতাকা ধারণ করা জায়েজ আছে, গ্রামে আপনার অলিতে গলিতে সব জায়গাকে আপনি সুন্দরভাবে সাজান। নবীর আগমন দিবসকে কেন্দ্র করে জায়েজ লেখা আছে। শুধু জায়েজ নয়, বরং মাকামে নবুয়ত কিতাবে লেখা আছে এটা শুধু জায়েজ নয়, বরং সুন্নতে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কিতাবে বলছে আল্লাহর সুন্নাত, এখানে বলছে সাহাবীদের সুন্নাত। তাহলে সাহাবীর কথা মানবেন, আল্লাহর কথা মানবেন না কোন ওয়াহাবীর কথা মানবেন, আপনি নিজেই বিচার করেন। আমরা ওখানে কিছু বলবো না, ওটা ছেড়ে দিলাম আপনাদের উপরে। 2 নম্বর কথা, জুলুস বাহির করা। জুলুসের বাংলা হলো মিছিল। মিছিল বাহির করাকে শিরক ও বিদআত বলছে। শিরক ও বিদআত যদি হয়, তুমি যদি ইমানদার লোক হও, সত্য কথা বলো, যখনই আমরা পুরোয়া গ্রামের সরজমিনে দেখতে পাই টিএমসির ঝান্ডা পতাকাকে ধারণ করে ইনকিলাব জিন্দাবাদ এই কথা যখন বলছে, কোন ওয়াহাবী মোল্লা ফতোয়া লাগাওনি, দেওবন্দি তুমি ফতোয়া লাগাওনি, লামুজাবি শাফি তুমি ফতোয়া লাগাওনি, কিন্তু যখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নবীর আশিক এবং প্রেমিক লোক সকাল বেলায় 12 রবিউল আউয়ালের জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য পতাকাকে, ঝান্ডাকে উত্তোলন করে, তখনই কিন্তু শিরক বিদআতের ফতোয়া দেওয়া হয়। তাহার মানে বেরাদার, যাহার সঙ্গে নবীর প্রেম নেই, ইশক নেই, মহব্বত নেই, তাহারা কিন্তু ইব্রাহিম এবং ইসমাইলের পরে তার কারণ হচ্ছে একটাই। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানব, মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, তোমরা কথা নোট করে যাও, হযরতে আদম চাইতে বেশি সম্মান আমার নবী হযরতে মুসা চাইতে বেশি পাওয়ার আমাদের নবী হযরতে ঈসা চাইতে বেশি মর্যাদা আমাদের নবী হযরতে বিরাদার ইব্রাহিম খলিলুল্লাহ চাইতে বেশি আপনার জ্ঞানী বেশি আমাদের নবী, যার জন্য সমস্ত নবীর পূর্বে তৈরি করে পৃথিবীতে সমস্ত শেষ করে
আল্লাহ উঁচু করেছেন। হাদিস লেখা আছে, নোট করেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 526 লাইন নম্বর 11, 12, 13। কারোর সন্দেহ থাকলে কিতাব খুলে বুখারী খুলে দেখতে পারো। লেখা আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূহি। আল্লাহ নবী বলছে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সবার আগে তৈরি করলেন নিজের নূর থেকে। জোরে বলতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাথা মুড়ে বলছে বলে নবী মাটির তৈরি। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী হচ্ছে নূর। আল্লাহ বলছে আমার নিকট থেকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি একটি কিতাব মানে কোরআন, আর একটি নূর বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদুল ইসলাম যখন পৃথিবীতে আবির্ভাব ঘটবে, এবার আপনাদের কথায় আসছে, নোট করেন, যখনই দুনিয়ায় ওনার আবির্ভাব এবং দুনিয়ায় পদার্পণ